উষা উত্তোবায়ার হলেন একজন ভারতীয় পপ, ফিল্মি জাজ এবং প্লেব্যাক গায়িকা, যিনি 1960, 1970 এবং 1980 দশকের শেষের দিকে গান গেয়েছিলেন। তার জন্মনাম উষা উত্তুপ। তিনি দিদি নামেও পরিচিত। তার জন্ম বোম্বে, বোম্বে স্টেট ডোমিনিয়ন অব ইন্ডিয়া, বর্তমান হচ্ছে মুম্বাই বা মেনলি ভারতীয় পপ, ফিল্মি জাজ এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং ওয়েস্টার্ন গান। তার পেশা প্লেব্যাক গায়ক এবং অভিনেত্রী। তিনি 1966 সাল থেকে এখনও অ্যাক্টিভ আছেন। তিনি 2011 সালে পদ্মশ্রী পেয়েছেন এবং 2024 সালে পদ্মভূষণ পেলেন। উষা 1947 সালের 8 নভেম্বর মুম্বাইতে একটি ব্রাহ্মণ আইয়ার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বৈদ্যনাথ সোমেশ্বর স্বামী আইয়ার। উষা সেন্ট অ্যাগনেস হাই স্কুল, বাইকুল্লায় পড়াশুনো করেছে। যখন সে স্কুলে ছিল তখন তাকে গানের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে তার মতো কণ্ঠের সাথে মানানসই ছিল না। কিন্তু তার সঙ্গীত শিক্ষক স্বীকার করেছেন যে তার মধ্যে কিছু সঙ্গীত আছে এবং তাকে তালি বা ত্রিভুজ বাজাতে দেবে, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীতে প্রশিক্ষিত ছিলেন না। তিনি সঙ্গীতের পরিবেশে বেড়ে ওঠেন। উষা উত্তুপ বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। উষা উত্তুপ স্টার বিজয়ের এয়ারটেল সুপার সিঙ্গার জুনিয়র সিজন 1 এবং এয়ারটেল সুপার সিঙ্গার 5-এর বিচারক ছিলেন। তার প্রথম গাওয়া পাবলিক গান যখন তার বয়স ছিল মাত্র 9 বছর। তার বোনেরা, যারা ইতিমধ্যেই সঙ্গীতে কেরিয়ার অন্বেষণ করছিলেন, তাকে ভারতের সবথেকে জনপ্রিয় রেডিও ঘোষক আমিন সায়ানির সাথে পরিচয় করিয়ে দেন। আমিন সায়ানি তাকে রেডিও সিজনের ওভারটাইল মিউজিক আওয়ারে গান গাওয়ার সুযোগ দিয়েছিলেন। তিনি মকিং বার্ড হিল নামে একটি সংখ্যা গেয়েছিলেন। এরপরে তার কিশোর বয়সে বেশ কয়েকটি উপস্থিতি ঘটে। উষা উত্তুপ 1969 সালে চেন্নাইতে তার সঙ্গীত জীবন শুরু করেন। মাউন্ট রোডের পূর্ববর্তী সাফায়ার থিয়েটার কমপ্লেক্সের বেসমেন্টে 9 জেমস নামে একটি ছোট নাইট ক্লাবে গান গেয়ে একটি শাড়ি এবং পায়ে ক্যালিপার পরে। তার অভিনয় এতটাই সমাদৃত হয়েছিল যে নাইট ক্লাবের মালিক তাকে 1 সপ্তাহের জন্য থাকতে বলেছিলেন। তার প্রথম নাইট ক্লাব গিগের পর তিনি কলকাতায় ট্রিঙ্কাজের মতো নাইট ক্লাবে গান গাইতে শুরু করেন। তিনি ট্রিঙ্কাজে তার ভাবি স্বামী উত্তুপের সাথে দেখা করেছিলেন। প্রায় একই সময়ে তিনি টক অফ দ্য টাউন এও গান গেয়েছিলেন, যা এখন বোম্বেতে নট জাস্ট জাজ বাই দ্য বে নামে পরিচিত। ট্রিঙ্কাজের পর তার পরবর্তী বাগদান তাকে দিল্লিতে নিয়ে যায়। সেখানে তিনি ওবেরয় হোটেলে গান গেয়েছিলেন। এইরকম তিনি হোটেলে গান গেতেন এবং ঘটনাক্রমে নবকেতন ইউনিটের একজন ফিল্ম ক্রু এবং দেবানন্দ নাইট ক্লাবে গিয়েছিলেন এবং তারা তাকে সিনেমার প্লেব্যাক করার সুযোগ দিয়েছিলেন। ফলস্বরূপ তিনি আইভরি মার্চেন্টস, বোম্বে টকিজ 1970 দিয়ে তার বলিউড কেরিয়ার শুরু করেছিলেন, যেখানে তিনি শঙ্কর জয়কিশনের অধীনে একটি ইংরাজি নম্বর এবং তারপরে হরে রাম হরে কৃষ্ণ গেয়েছিলেন। মূলত হরে রাম হরে কৃষ্ণ জন্যে আশা ভোসলের সাথে তার দম মারো দম গাওয়ার কথা ছিল। যাই হোক, অন্য গায়কদের অভ্যন্তরীণ রাজনীতির ফলে তিনি সেই সুযোগটি হারান, কিন্তু শেষ পর্যন্ত একটি ইংরেজি শ্লোক গাইলেন। উত্তুপ 1970 এবং 80 দশকের সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মন এবং বাপি লাহিড়ীর জন্য বেশ কয়েকটি গান গেয়েছিলেন। তিনি আর.ডি. বর্মনের কিছু গানের পুনরাবৃত্তি করেছিলেন যা অন্যদের দ্বারা গাওয়া হয়েছিল, যেমন মেহবুবা মেহবুবা এবং দম মারো দম, এবং সেগুলোকে একটি স্বতন্ত্র প্রান্তে জনপ্রিয় করে তোলেন। তিনি ইসমাইল দরবার এবং ডিডি জাতীয় চ্যানেলে সম্প্রচারিত একটি গানের রিয়েলিটি শো ভারত কি শান সিঙ্গিং স্টার সিজন 2 2012 বিচারক হিসাবে উপস্থিত হয়েছিলেন। তিনি শোয়ের সিজন 3 বিচারকও। তিনি মারাঠি গানের রিয়েলিটি শোতে প্রধান অতিথি হিসাবেও উপস্থিত ছিলেন। তিনি মারাঠি গান দিয়ে দর্শকদের বিনোদিত করেছেন। তিনি একজন
স্টেজ পারফর্মার এবং সারা বিশ্বে পারফরমেন্স দিয়েছেন এবং তার প্রাণবন্ত মঞ্চে উপস্থিতির জন্যে পরিচিত। তিনি বছরের পর বছর ধরে বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে কয়েকটি হল মানসম্পন্ন সঙ্গীতের জন্য ভারতীয় জাতীয় সংহতির জন্য রাজীব গান্ধী পুরস্কার, আন্তর্জাতিক শান্তির জন্য মহিলা শিরোমণি পুরস্কার এবং অসামান্য কৃতিত্বের জন্য চ্যানেল ভি পুরস্কার। তিনি 26 মে 2019-এ কপিল শর্মা শোতে হাজির হন। উত্তম একজন অভিনেত্রীও। 2006 সালে তিনি মালায়ালাম মুভি পোথান ভাবাতে কুড়ি সুবেটিল মারিয়াম্মা চরিত্রে অভিনয় করেন। তিনি বোম্বে টু গোয়া অমিতাভ বচ্চনের একটা জনপ্রিয় মুভি, সেখানে একটা ছোট চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। 2007 সালে তিনি অঞ্জন দত্ত পরিচালিত বো ব্যাকার্স ফরএভারে নিজের চরিত্রে অভিনয় করেছিলেন। আবার 2007 সালে তিনি হ্যাট্রিক মিউজিক ভিডিওতেও নিজের চরিত্রে হাজির হন। তিনি ইন্ডিয়ান আইডল 1 এবং 2-এ ছদ্মবেশে উপস্থিত হয়েছিলেন। তিনি 2007 এবং 2008 এবং আইডিয়া স্টার সিঙ্গার সিজন 5 2010 এর সহ বিচারকদের একজন ছিলেন। 2010 সালের তামিল সিনেমা মন মাদান অম্বুতে তার একটি ছোট ভূমিকা রয়েছে। তিনি বিশাল ভরদ্বাজের 7 খুন মাপ এর দাসীর চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি 18 ফেব্রুয়ারি 2011-তে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রে একটি গানও গেয়েছেন। 2012 সালে তিনি একটি কন্নড় চলচ্চিত্রে প্যারিতে অভিনয় করেছেন। 2019 সালে তিনি ইফ নট ফর ইউ তত্ত্বে উপস্থিত হয়েছিলেন, যার জন্য তিনি কিংবদন্তি গায়ক গীতিকার বব ডিলারের ব্লোউইন ইন দ্য উইন্ড এর একটি প্রচ্ছদ রেকর্ড করেছিলেন। তিনি 2012 সালে আইফা অ্যাওয়ার্ডস বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার 7 খুন মাপ এর ডার্লিং সংটির জন্য নমিনেটেড হয়েছিলেন এবং স্কিন অ্যাওয়ার্ড বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার ওই সেম গানের জন্যই তিনি নমিনেটেড হয়েছিলেন এবং মির্চি মিউজিক অ্যাওয়ার্ড ফিমেল ভোকালিস্ট অফ দ্য ইয়ার হিসাবেও কিন্তু নমিনেটেড হয়েছিলেন। 2017 সালে তিনি মির্চি মিউজিক অ্যাওয়ার্ড দ্বারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান, যেটা তিনি জিতেছিলেন। 2006 সালে তিনি এশিয়ানেট বেস্ট ক্যারেক্টার অ্যাক্ট্রেস পোথান ভাবা ছবির জন্য নমিনেটেড হয়েছিলেন। 1999 সালে তিনি বেস্ট অডিও অ্যালবাম ডার্লিং চাই শিল্পীর সম্মান এর জন্য কিন্তু অ্যাওয়ার্ড জিতেছিলেন এবং 2004 সালে কালাকার অ্যাওয়ার্ড বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফর দ্য ফিল্ম তিনি জিতেছিলেন কাবি পালিয়ে তো কাবি খো দিয়া, রাম্বা মে সাম্বা এইসব গানের জন্যে। যাই হোক, তিনি পদ্মশ্রী পেয়েছেন ভারত সরকার কর্তৃক। তারপরে এই 2024 সালে তিনি পদ্মভূষণ পেলেন। এই ঊষা উত্তুপ এখন কলকাতার বাসিন্দা, তার প্রতি রইল অগাধ শ্রদ্ধা। তিনি একজন ট্যালেন্টেড শিল্পী। পপ গান অনেক বলিউড এবং টলিউডে তিনি দিয়েছেন, বিশেষ করে আর ডি বর্মন এবং বাবি লাহিড়ীর সঙ্গে তিনি অনেক গান আমাদেরকে উপহার দিয়েছেন। আমাদের চ্যানেলের তরফ থেকে তার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। এইরকম বিভিন্ন শিল্পীর আপডেট, বিভিন্ন গান, ইউনিক সং আমার লেখা এবং বিভিন্ন ধরনের কুকিং, বিভিন্ন ধরনের ইনফরমেশান পেতে এই একটা চ্যানেলেই সাবস্ক্রাইব করা যথেষ্ট। লাইক, কমেন্ট ও আমার উৎসাহ বাড়াবে।